জামি ফিরে বাঘের জন্য গরু পাঠাইছে। বক্ত এক হুজুর আমরার পিসাবে কইছে একটা গরু দিতে বাঘের জন্য। বড় ফিরে জামি রে, দেশ খাইলি হেস খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি। তোর গরু আমার, তোর বাঘে আমার গরুটা খাইয়া হজম করতে পারবি নি। আগে আমি একটু ইন্টারভিউ নেই, তারপরে গরু নেমু। বড় ফিরের বাড়িতে একটা কুত্তা আছে। কি আছে? এই কুত্তাটারে ডাক দেয় না, ইশারা দা বাড়াইছে, তুই আগে যা, আমি আইতাছি। যেরকম সোভান কুত্তাটা বাড়ির গাড়াত গেছে, বাঘটা গাউত করে ডাক মারছে। কুত্তাটা কতই জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। আজকে কার কতটুকু ক্ষমতা আজকে দেখাবো। এই কথা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, বাঘটার কাছে গিয়া গাউত করে ডাক মারছে। আস্তা বাঘটা কুত্তার ফেরের ভিতরে। আরো আসতে কোন কুত্তাটা বাঘের জায়গা আরাম করতেছে। বড় ফিরে কিছুক্ষণ পরে গিয়া ডাক দিয়ে, জামি জামি বাড়িত নিয়ে জি বাজান বাড়িত আয়েন আয়েন। জামি রে, জামি রে, তুই তো চাইছিলি একটি গরু বাঘের জন্য, তোর বাঘটা আমার গরু খাইয়া হজম করতে পারবি নি। আমি পরীক্ষা করার জন্য আইছি। তোর বাঘটা কই, তোর বাঘটা কই? আমি তো গরু আনতেছি তোর বাঘের জন্য, হায়া হজম করতে পারবি না, আমি এসেছি। জামি ফিরে বাবাজি ভুল করছি, বেয়াদবি করছি, মাফ কইরা দাও। আমার ফিরানি বলতে কিছু নাই। আজীবন শুনছি বাঘে কুত্তারে হাই, আজকে কইতে জানে একটা কুত্তাই আমার বাঘটারে হায়া বাঘের জায়গা আরাম করতেছে, তাই নাকি? জামি ফিরে সিলিন্ডার তবা করছে বড় ফিরের কাছে, মাজান আমারে মুরিদ করেন, আমার মুরিদরিও মুরিদ করেন। মুরিদ করার পরে বাঘটার ইশারা দিছে, কুড়ি মুরিদ দিয়া উঠতে একটা গাউত করে ডাক মারছে। আস্তা বাঘটা ফেডির ভিতর থেকে বাকি রইয়া দূর মারছে। আমার আল্লাহ কইছে আমার অলির কাছে যাও। কার কাছে? জোরে কোন কার কাছে? বাগদাদের জমিনে 20 তলা 22 তলা ডাকাতি করে। বাগদাদের জমিনে 20 তলা 22 তলা ডাকাতি করে ডাকাত। রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভাণ্ডার। আল্লাহ কো আমার অলির কাছে যাও, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়াকুনু মাস সাদিকিন। অলির কাছে গেলে কি পাওয়া যায়? ডাকাত বেড়া ডাকাতি করে, ধনী লোকের ধনভাণ্ডার, রাজার রাজ সিংহাসন চুরি খন্ডাই না। একদিন বিবির কাছে কইতেছে, বেবি গো আর বাঁচলে কয়দিন বাঁচবো, চুরি আর কয়দিন করব, জীবনটা কাটাইলাম দুঃখ খণ্ড খণ্ডাইল না। মনটা কইতেছে, বেবি আমার গাউসে পাকের ঘরে একটা কম্বল আছে, এটা আনতে পারলে চুরি করম লাগতো না। জোরে কোন বেবি এক স্বামী গপ, ধনভাণ্ডার, ধনী লোকের ধনভাণ্ডার তুমি চোরে করেছ, রাজার রাজ সিংহাসন করে জান্ডা বাছাইয়া আইস। গাউসে পাক এমন একটা অলি, যার চোখের সামনে সারা পৃথিবীটা একটা নখের মতন প্রকাশ। যেরকম সুবহান। ফাঁকি দিয়া বাঁচার কোনো ক্ষমতা নাই। স্বামী কবি টেনশনের কোনো কারণ নাই। এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, আমারে গাউসে পাকও পারত না। এই কথা কইয়া মাগরিবের টাইমে গাউসে পাক উজু করতে বাহিরে গেছে। ডাকাত বেড়া দুধ দাগিয়া হাড়ের তলে পলাইছে। ডাকাত বেড়ার চিন্তা ভাবনা, গাউসে পাক ঘুমিয়ে গেলে কম্বলটা লইয়া ফলাইব। কিন্তু গাউসে পাক মাগরিব পরে ঘর থেকে বের হয় নাই। অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারের নামাজটা কমপ্লিট করে অজিবা পড়তে পড়তে অজিবাটা শর্ট কইরা ফইরা তে তো একটা আশা কইরা আমার গরো হামাইছে। ডাকাইতে বাবজে দেখছে না, আর বড় ভিড়ে করতে একটা আশা কইরা আমার গরো হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। পায়ের বাড়ি বসে বসে কম্বল টানতাছে টানতাছে টানতাছে। হঠাৎ করে শুনে মুয়াজ্জিন আজান দিতেছে। ডাকাইতে কো ব্যাপার কি? এশার নামাজের পরে হুজুর বিছানায় ঘুমাইছে, এখন তার কোনো আজান নাই। এটা কোন আজান? আজানের মধ্যে কইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
এটা ফজরের আজানে কয়। ঢাকাইতে কত কম্বল দেখছি, এত লম্বা কম্বল জীবনে। এশারের পর থেকে টান শুরু করলাম, ফজরের আজান পর্যন্ত টানলাম, আগামাতা হইলাম না। আজগা জায়গা ধরা খাইলে জান যাইব। খাই খাই আগামী দিন আসরের পরে আসব, কম্বল লইয়া যামু। বাড়িতে গেলে বিবি কবাই সাহেব কম্বল কই, কাটা গাইয়ে লেবুর রস দিও না। বিবি জীবনে কত কম্বল দেখছি, এত লম্বা কম্বল কোনো দিন দেখছি না। এশারের পরে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, আগামাতা পাইছি না। আজগা জামু গো বিবি আসরের পরে আইছে। হুজুর উজু করতে বাকি রে গেছে, ডাকাত বেড়া দূর দাহাড়ের তলে পলাইছে। হুজুর আসর পইরা বের হয় নাই, অজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিব পইরা বের হয় নাই, অজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। বড় ভিড়ে আজগাও তোতে একটা আশা কইরাইছে, সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা টান্দা শুয়ে গেছে। ডাকাইতে ভাগ্য জানে কি আছে, গত রাত্রের টাইম আজগার টাইম তো এক টাইম ওই হয়ে গেছে। তবে একটু চেষ্টা করিয়া দেখি। ডাকাত বেটা কম্বল টানতেছে। রাইতের যখন 12টা বেজে গেছে, দরজার মধ্যে টোকা দে। বড় ফিরে কে এত রাত্রের পরে দরজার টোকা দিছ কে? ডাকাইতে আমি সারা বুঝি আজকে আরেক ডাকাই আইতাছে, জানরা বুঝি লইয়া যাইতে পারতাম না। ডাকাত বেড়া দূর দাহাড়ের তলে গেছে। বড় ফিরে দরজাটা খুইলা দেখে হজরতে খোয়াজ কিজিরি দাঁড়িয়ে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? হিজির, যিনি পানির জগতের বাদশা। সুবহানাল্লাহ বলেন। এত রাত্রের পরে তুমি আমার ঘরে কেন এসেছ? রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপি মন্ত্রীর অধীনে, গ্রাম চলে সর্দারের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে। ইয়েমেন শহরে একজন কুতুব আসিল, হুজুর কুতুবটা মারা গেছে। এই মুহূর্তে একটা কুতুবের প্রয়োজন। সুবহানাল্লাহ। কিসের প্রয়োজন? আরে কিসের প্রয়োজন? তরিকতের 50টা ক্লাস আছে। 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হবে। প্রথম 10 ক্লাস পড়াবে অলি হবে, 20 ক্লাস পড়াবে কুতুব হবে, 30 ক্লাস পড়াবে কুতুবুল আওতাত হবে, 40 ক্লাস পড়াবে গাউস হবে, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবে। যেরকম সুবহান। কুতুব তো সাধারণ না, 20 ক্লাসের ছাত্র। বড় ভিড়ে এত রাত্রের পরে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তারে ডাক দাও। হাড়ের তলে কি কুতুব আসেনি? কি আছে? কি আছে? হজরতে খোয়াজ কিজির কোন কি হুজুর, আপনি হাড়ের উপরে হাড়ের তলে কে ছায়া দেয় বেড়া কাঁদতেছে। বাইরে ইয়া 2টা কদমের মধ্যে ধরছে। হুজুর, বড় আশা করে আপনার ঘরে আইছিলাম, দীর্ঘদিন চুরি ডাকাতি করলাম, দুঃখ কষ্ট হন্ডাইল না। আপনার ঘরে একটা কম্বল আছে, নিতে পারলে চুরি করণ লাগতো না। গত রাত্রে এশারের পর থেকে ফজরের আজান পর্যন্ত টানছি হুজুর, আগামাতা পাইছি না। সারা রাত্র টানছি গো, আপনারে কষ্ট দিছি, বেয়াদবি করছি। আজকে রাইতের 12টা ধরা খাইয়া লাইছি। বড় ভিড়ে ডাকাইতে মাফ করিয়া দাও। বড় ভিড়ে আমার কাছে আয়া খালি ফিরা গেলে শোভা হয় না। হাতটা বাড়া মাপ দিতেছি। হাত বাড়াইছে, গাউসে বাকের হাতে রাখছে। রাইকা একটা দূরে বাড়ি যাইবি। এক দূরে কই দূরে? কোনো দিকে চাইস না, এক দূরে যাইবি, দূর দিছে। বড় ফিরে জিজ্ঞেস করে গেছত নি? কজি বাসান কই গেছত? এই মাত্র আইসি প্রথম আসমানে। আরো আসতে কোন যাইতো কইছে? কই গেল? কই রকেট দা গেছে, বিমান দা গেছে। কেউ বুঝিতে পারে না রে, ওলে আল্লাহর খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে, আল্লাহর অলির খেলা। বড় ফিরে যা বাড়ি যা যাইতেছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, এখন আসো কই? কবাজান এই মাত্র দ্বিতীয় আকাশে।
আরো আসতে কোন শর্ট কইরা কয়ালাই প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল সিদরাতুল মুনতাহা। 70,000 নূরের পর্দা পার হইয়া আরো সে মুআল্লা। জোরে কোন সুবহান। বড় ফিরে যতক্ষণ আমার হাতে হাত থাকবো ততক্ষণ এই কথা কইবি। এবার নিজ দিকে নাম যাবারই যা যাইতেছে, প্রথম জমিন, দ্বিতীয় জমিন, তৃতীয় জমিন, চতুর্থ জমিন, পঞ্চম জমিন, ষষ্ঠ জমিন, তাতাসারের মধ্যে চলে গেছে। বড় ফিরে আমার কাছে যতক্ষণ থাকবি ততক্ষণ এই কথা কইবি। এবার চোখটা হইলা দেখ, শক্তি হইলা দেখ, আসত কই শক্তি হইলে একটা চিৎকার দিয়া ক, আমি আপনার কাছে খাতে খাত দিয়া বসে আছি। গাউসে বাগ ডাক ডাকো, যারে বাবা যা, তুই নিয়ত কইরাইছিলি এই জীবনে তোর চুরি করণ লাগতো না, তোর চুরি তোর লাগতো না, ইয়েমেন শহরের কুতুব বানাইয়া দিছি। সেই ক্ষমতা গাউসে পাকের দিছে কে? আরে দিছে কে? গাউসে পাকের উসিলা সমস্যার সমাধান। আহমদ জামি। রাত কষ্ট হইতেছে আপনাদের? তো কষ্ট হওয়ার কথা না, আমাদের তো কন্টিনিউ প্রোগ্রাম। একটা আলোচনা শেষ, আজকের ওয়াজ শেষ। গাউসে পাকের দরবারে একজন পীর সাহেব একটা গরুর জন্য ভাড়াইছে। কিসের জন্য? কিসের জন্য? পীর সাহেবটার নাম হলো আহমদ জামি। বেড়া বাগের ফিরে সোয়ার হইয়া ভক্তের বাইত গিয়া দে দে। বাগের হইল নাম, ফিরে রইল কাম। এই ফির বাংলাদেশে আছে। গভীর মনোযোগ রে বন্ধু। ভক্তের বাইত গিয়া গরু দে, হাসি দে, মহিষ দে, লাকড়ি দে, টাকা দে, চাল দে। লইয়া গেলে ফিরসা বসি, না গেলে বেজাল। খুব মনোযোগ মনোযোগ। জামি ফিরে বাগের জন্য গরু ভাড়াইছে। ভক্ত এক হুজুর আমরার পীর সাহেবে কইছে একটা গরু দিতে বাগের জন্য। বড় ফিরে জামি রে, দেশ খাইলি ঘাস খাইলি, শেষ গরুটা আমার কাছে চাইলি। তোর গরু আমার, তোর বাগে আমার গরুটা খাইয়া হজম করতে পারবি নি? আগে আমি একটু ইন্টারভিউ নেই, তারপরে গরু নেমু। বড় ফিরের বাড়িতে একটা কুত্তা আছে। কি আছে? এই কুত্তাটারে ডাক দেয় না, ইশারা দা বাড়াইছে, তুই আগে যা, আমি আইতাছি। জোরে কোন সুবহান। কুত্তাটা বাড়ির গাড়াত গেছে, বাঘটা গাউত করে ডাক মারছে। কুত্তাটা কতই জামি ফিরের বাঘ, আমি বড় ফিরের কুত্তা। আজকে কার কতটুকু ক্ষমতা আজকে দেখাবো। এই কথা কইয়া গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গিয়া গাউত করে ডাক মারছে। আস্তা বাগদা কুত্তার ফেরের ভিতরে। আরো আসতে কোন কুত্তাটা বাঘের জায়গা আরাম করতেছে। বড় ফিরে কিছুক্ষণ পরে গিয়া ডাক দিয়ে, জামি জামি বাড়িত নি? জি বাজান বাড়িত। আইয়েন আইয়েন। জামি রে, জামি রে, তুই তো চাইছিলি একটি গরু বাঘের জন্য। তোর বাঘটা আমার গরু খাইয়া হজম করতে পারবি নি? আমি পরীক্ষা করার জন্য আইছি। তোর বাঘটা কই? তোর বাঘটা কই? আমি তো গরু আনতেছি তোর বাঘের জন্য, খাইয়া হজম করতে পারবি না, আমি এসেছি। জামি ফিরে ক, বাবাজি ভুল করছি, বেয়াদবি করছি, মাফ কইরা দাও। আমার ফিরানি বলতে কিছু নাই। আজীবন শুনছি বাঘে কুত্তারে খাই, আজকে কইতে জানে একটা কুত্তাই আমার বাঘডারে হাইয়া বাঘের জায়গাতে আরাম করতেছে, তাই নাকি? জামি ফিরে সিলিন্ডার তবা করছে বড় ফিরের কাছে, মাজান আমারে মুরিদ করেন, আমার মুরিদরেও মুরিদ করেন। মুরিদ করার পরে বাঘডার ইশারা দিছে, কুড়ি মুরিদ দিয়া উঠতে একটা গাওত করে ডাক মারছে। আস্তা বাঘডা ফেডির ভিতর থেকে বাকি রইয়া দূর মারছে। জামি ফিরো ফিরি বড় ফিরো, সেই বড় ফিরের ওসিলা দিয়া কেউ যদি কোনো আরজি করে, সঙ্গে সঙ্গে আরজিটা আমার আল্লাহ কবুল করে। আগামী বছর মাহফিলের, এবছর তাবারক আছে না? বিরিয়ানি নি, বিরিয়ানি গরু দিয়া। এবার কি গরু বাজে হয়েছে? কয়টা হয়েছে? একটা। একটা হইতো না, দুইটা গরু লাগবে। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান বাংলাদেশে আমারও আছে। 20 থেকে 30 হাজার মুরিদ বাংলাদেশে আমার আছে, ভারতে আছে, বাকিরি আছে।
একটা গরু সহিনিয়তে গাউসে পাকের স্মরণে আগামী বছর শাহ সুফি হজরত আহসানুল্লাহ দরবেশ সাহেবের মাহফিলে একটা গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ আপনাকে কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক দিবে। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফজিবারটা কিছু আনতে পারছি না, দরবেশ আল্লাহ তোমার অলির মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিয়েছি, 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাইব, আল্লাহকে না থাকলে বানায় খাওয়াবো, যার ওসিলা হবে তার জীবন ধন্য। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেন থাকবে না, টেনশন থাকবে না। হুজুর আমার আব্বা না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে, আম্মা না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে, আব্বাও নাই আম্মাও নাই, আমার আম্মার জন্য দোয়া করবেন। যেবতুল্লাহ বাড়িতে এতে মিসকিনরা যেমন হাজির, মুর্দার হাজির হয়ে গেছে। আগামী বছর আল্লাহর অলির মাহফিলের তাবারকের জন্য আমি একটি গরু দেব, দিয়া ভাগ্যটারে পরীক্ষা করেন। সামনের বছর করবেন হুজুর আমি মহিষ দেবো, মহিষ। এই বছর একটা গরু, সামনে করবেন মহিষ দেবো, একটা গরু। কত দিয়া দিবেন এটা আপনার ব্যাপার, আমি বলবো না। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল, হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে 10টা গরু দেওয়ার তৌফিক দিব। বাইচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। কমপক্ষে 10টা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। সহি নিয়তে আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। ইন্নামানা কাসিমু আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আল্লাহ খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ খুশি, আল্লাহর অলি খুশি, আল্লাহ খুশি। গরুটা দিবেন গাউসে পাকের স্মরণে, হুজুর গাউসে পাকের স্মরণে। গাউসে পাকের কাজ করছে চোরকে কুতুব করা, অলি করা, ডাকাইতকে কুতুব করা, নিঃসন্তানকে সন্তান দেওয়া, মেয়েকে পুরুষ করা, মুর্দাকে জিন্দা করা, মেয়েকে ছেলে বানা। গাউসে পাকের কাজ। সে গাউসে পাক আজকের মাহফিলে আছে। আমার গাউসে পাকের স্মরণে একটা গরু দিয়া ভাগ্যটারে পরীক্ষা করেন। এবছর গরু দিবেন, সামনে কবেন হুজুর আমি মহিষ দেব, মহিষ। একটা গরু, ডাইনে বামে সামনে পিছে যে যেখানে আছেন কতটা দিবেন আমি বলবো না, এটা আপনার ইচ্ছা মতো আপনি দিবেন। সহি নিয়তে। মা নাই দুনিয়াতে, বাবা নাই দুনিয়াতে, না খাইয়া খাওয়াই গেছে, না পইরা পড়াই গেছে। আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব, আমি প্রাণ খুলে দোয়া করব। আমার টার্গেট 50 থেকে 60 হাজার টাকার ভিতরে দিবেন। আপনি যদি পারেন 1 লক্ষ দেন, আপনার ব্যাপার। তবে ভাগ্যটারে পরীক্ষা করেন। আগামী 1 বছর সময় দিয়ে গেছি। 1 বছরের ভিতরে আপনি যা চাইবেন তা পাইবেন। আজকের মাহফিলে হাত তোলার সঙ্গে সঙ্গে আপনার দরখাস্ত কবুল, আপনার দরখাস্ত কবুল। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি যখন যাত্রীটা চেয়েছি, যারা দিয়েছে আল্লাহ তা, যিনি চেয়েছিল যা আল্লাহ আশা পূরণ করেছে তা দিয়া সন্দেহ নাই। এই বছর একটা গরু চাই, দেরি করেন না। কে দিবেন? সহি নিয়তে, সহি নিয়তে। অভাব থাকবে না, রেঞ্জ থাকবে না, টেনশন থাকবে না। আগামী 1 বছরের ভিতরে সব কিছু সমাধান পেয়ে যাবেন আমার গাউসে পাকের ওসিলা, আমার গাউসে পাকের ওসিলা। হুজুর গাউসে পাক যদি ডাকাইতকে কুতুব বানাইতে পারে, হুজুর গাউসে পাক যদি, গাউসে পাকের কুত্তা যদি জামিবীরের বাঘের ভেড়ের ভিতরে ঢুকাইতে পারে, আপনাদের সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ডাইনে বামে সামনে পিছে যে যেখানে আছেন মা বোনদেরকেও বলতেছি, আম্মাজির আপনাদের মধ্যে অনেক দানবীর আছেন। আগামী বছর শাহ সুফি হজরত আহসানুল্লাহ দরবেশ রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী মুন্সি রহমাতুল্লাহি আলাইহি মাহফিলে, উরুস মাহফিলে তাবারকের জন্য একটি গরু দিবেন। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেইন থাকবে না, টেনশন থাকবে না। অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন। আগামী 1 বছরের ভিতরে ভাগ্যটারে পরীক্ষা করেন। আজকের মাহফিলে হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট। কে দিবেন? কে দিবেন? 1 বছর পরে গরুটা দিবেন। 1 বছর পরে ভাগ্যটারে পরীক্ষা করেন। নাম কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। নামটা কি? ওসমান আলী। ওসমান আলী, দন্ন মার দন্ন সন্তান। আল্লাহ গো, রাত্র গভীরে তুমি মায়ার নজরে দেখো, দয়ার নজরে দেখো। তোমার মায়ার বান্দা জনাব মোহাম্মদ ওসমান আলী সাহেব আগামী বছর তোমার অলি শাহ সুফি আহসানুল্লাহ
দরবেশ ও আশরাফ আলী মুন্সি রহমাতুল্লাহ খিয়ালের উরুষে গাউসে পাকের স্মরণে একটা গরু দান করছে। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, গাউসে পাকের ওসিলা তুমি কবুল করো। বলুন আমিন। জোরে বলুন, জোরে বলুন। মাইক এবং প্যান্ডেলের বাজেট কত? মাইকের বাজেট 16, প্যান্ডেলের বাজেট 45 আর 16 কত হইল? 5টা মানুষ, 5 জন, কয়জন? 11,000। 11,000, 11,000। যে কোনো সমস্যার জন্য নিয়ত করে হাত তুলবেন। গাউসে পাকের 11টা নাম। কয়টা নাম? জোরে কোন কয়টা নাম? এক একটা নামের এক একটা গুণ। আজকের মাহফিলে 11,000 টাকা নিয়ত করেন, সামনে কইবেন হুজুর আমি 22,000 টাকা একাই দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে। পাঞ্জাতনের স্মরণে নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, এই হলো 5 জন। 5 জনের ওসিলা দিয়া কোনো আরজি গাউসে পাকের নাম 11 নামের উপরে 11,000। যে কোনো সমস্যার সমাধান আজকের মাহফিল থেকে সমাধান করে গাউসে পাক বাড়িতে পাঠাবে। আমার গাউসে পাক আজকের মাহফিলে আছে। 5টা মানুষ হাত তুলবেন, 11,000 করে আগামী বছর দিবেন। আগে নিয়ত করবেন কেন আপনি দিবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। মনে মনে নিয়ত করেন, তারপরে হাত তুলেন আমি এই সমস্যার জন্য 11,000 টাকা দেব। হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবুল করে নিবে গাউসে পাকের ওসিলা। 11,000 করে 5টা মানুষ 11,000। ভাগ্যটারে পরীক্ষা করেন, 1 বছর পরে দিবেন। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আমি গাউসে পাকের ওসিলাই দিয়া যা চেয়েছি গাউসে পাক তার আশা তা দিয়ে পূরণ করে মাহফিল থেকে নিছে। এই বছর 11, সামনে দিবেন 22। প্রথম ব্যক্তিটাকে দিবেন 11,000 টাকাটা 1 বছর পরে দিবেন। 1 বছর পরে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তোমার মায়ের বান্দা জনাব মোহাম্মদ রবিউল ভাই দিলেন গাউসে পাকের 11 নামের উপর 11,000। আল্লাহ গাউসে পাকের শান কত যে মহান তুমি প্রমাণ দেখিয়ে দিও। ওনার দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। আল্লাহ গাউসে পাকের ওসিলা দানবীর হিসেবে কবুল করো। বলুন আমিন। 2 নম্বর ব্যক্তিটাকে দিবেন 11,000 টাকাটা 1 বছর পরে দিবেন। সহি নিয়তে হাত তুলবেন। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। এই বছর 11 নিয়ত করেন, সামনে কবেন আমি 22,000 একাই দেবো। দ্বিতীয় ব্যক্তিটাকে দিবেন গাউসে পাকের 11 নামের উপরে 11,000। 2 নম্বর দানটাকে দিবেন 11,000। 1 বছর পরে দিবেন, আজকে না। টাকাটা আগামী মাহফিলের আগে দিয়ে দিবেন। গাউসে পাকের 11 নামের ওসিলা আপনি হাত তুলবেন সহি নিয়তে, মনে মনে নিয়ত করবেন, তারপরে হাত তুলবেন। হাত তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। এবছর আপনি নিয়ত করেন। রেজবি সাহেব বলে গেল কি পাইলাম, একটু পরীক্ষা করা দরকার আছে তো, সময় তো 1 বছর। 2 নম্বর ব্যক্তিটাকে দিবেন 11,000 টাকা। নামটা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। রাত্র গভীরে তোমার অলির মাহফিলে জনাব মোহাম্মদ কালামিয়া, বাপের নাম দুধ মিয়া, তিনি গাউসে পাকের 11 নামের উপরে কুরবান করলেন 11,000। আল্লাহ গুনার মনের কি ব্যথা, কি বেদনা, কি জ্বালা, কি যন্ত্রণা সব তোমার জানা। গাউসে পাকের খাতিরে তুমি কবুল করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো, দানবীর হিসেবে কবুল করো। বলুন আমিন। পাঞ্জাতনের সদস্য 5 জন, পাইছি 2 জন। 3 নম্বর ব্যক্তিটাকে দিবেন 11,000 সখী নিয়তে। সখী নিয়তে। ভিসা লাগে না রে বন্ধু, বিদেশ যাইতে পারেন না, অল্প দিনের ভিতরে ভিসা ওকে। চাকরি পাচ্ছেন না, অল্প দিনের ভিতরে চাকরি ওকে। অসুস্থ আছেন, কষ্ট পাচ্ছেন, রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, অল্প দিনের ভিতরে রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। বিনিময় গাউসে পাকের 11 নামের উপরে 11,000। 3 নম্বর ব্যক্তিটা সহি নিয়তে হাত তুলে দেখান। হাতটা তোলার সঙ্গে সঙ্গে দরখাস্ত কবুল। আমি বলি